হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। লম্বা একটা ব্রেক নিয়েছিলাম। তো আশা করি আবার সময় মতো আপনাদের কাছে ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকে তৈরি করে দেখাবো রেড ভেলভেট চিজ কেক। তো আমি এর মধ্যে শুরু করে দিয়েছি। এখানে 2 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা নিয়েছি। আর এগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি চেলে নেব একটা একটা করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ বেকিং সোডা। তো এটাও আমি এখন চেলে নেব, যেহেতু আমার চালনিটা একটু ছোটো তাই আমি অল্প অল্প করে চেলে নেব। তো একটু অনেক মিক্স করে তারপর এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এটা লম্বা একটা ভিডিও, তো কোথাও কোনো স্কিপ না করে আপনার ধৈর্য সহকারে দেখে যাবেন। এখানে 200 গ্রাম বাটার আর হাফ কাপ চিনি এখন আমি একটুখানি মেল্ট করে নিচ্ছি। তারপর এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। তো 4টা ডিম এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে যাব। তো এরই মধ্যে কিন্তু আমার বিট করা হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু অনেক ক্রিমের মতো দেখা যাচ্ছে। তারপর আমি এখানে হাফ কাপ ভেজিটেবল অয়েল, যেটা আমরা রান্না করি, তারপর আমি এখানে 1.5 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আবার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মতো একটু বিট করে নিলাম। তারপর এখানে 1 কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। আর আমি দেখতে পাচ্ছেন একটু কালার মিশাইছি, আর সেই কালারটা হচ্ছে রেডম্যানের যেই কালারটা আছে, জেল কালারটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এটা অল্প করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা রেড কালার চলে আসে। তারপর আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এখন অল্প অল্প করে আমি দিয়ে দেবো। এখানে 3 থেকে 4 বারে আমি দিব, আর এভাবে আমি বিট করতে থাকবো। তারপর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সব একসাথে এখন আমার মেশানো শেষ। এখন আমি বিটার মেশিনটা অফ করে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি কেক তৈরি করার জন্য চলে যাব। তো সাইডের অংশগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে তারপর এখন আমি কেকটা মোল্ড করার জন্য এখানে আমি 7 ইঞ্চি একটা উঁচু মোল্ড নিয়েছি। তো এই মোল্ডটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো চতুর্দিকে ভালো করে ব্রাশ করে তারপর আমি ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা একটু উঁচু থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো কোথাও কোনো ফাঁকা বা ছিদ্র হবে না। তো এখন আমি কেকটাকে বেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। তো আজকের কেকটা আমি চুলায় তৈরি করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পেপার আর একটা স্ট্যান্ড দিয়ে তারপর আমি কেকের বোলটা বসিয়ে এখন যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটা লং দিয়ে। আর চুলার হিটটা দেখুন আমি কতটুকুর মধ্যে রেখেছি, আসলে ডিপেন্ড করে আপনার চুলার হিট। লো থেকে সামান্য একটু বাড়িয়ে এভাবে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে আমি দেখবো কেকটা হয়েছে কিনা, যদি না হয় তাহলে আর একটু সময় বাড়াবো। আর এর মধ্যে আমি দেখতেছেন আলমিরা নামের একটা চিজ কেক, এখানে আমি হাফ কাপ নিয়েছি, পুরো কৌটোটাই কিন্তু এখানে দিয়েছি, একটু পরিমাণও আমি রাখি নাই, সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। তো এখানে হয়েছে হাফ কাপের মতো। তো এই চিজটা দেওয়ার পর এখানে আমি এখন এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। আর এখানে আমি চিনি দেবো হাফ কাপের মতো। এখন চিজ আর চিনি ভালো করে বিট করে নিতে হবে। আর আমি এখানে আরও হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিচ্ছি। তো বিট করা সময়টুকু হবে, চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হবে ততক্ষণ ভালো করে বিট করে এখন আলাদা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি হুইপ ক্রিম নিয়েছি ট্রপিক্যালটা, এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ নেওয়ার পর তো এখন আমি হাই স্পিডে প্রায় 5-6 সেকেন্ড বিট করার পর তো ক্রিমটা করে নিয়েছি এর মধ্যে। আর আগে থেকে যে চিজ ক্রিমটা বিট করে রেখেছিলাম তো সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে এখন একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। তো এর মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ ক্রিমটা তৈরি করে নিয়েছি কেকের জন্য। তো এর মধ্যে কিন্তু আমার মনে হয় কেকটা হয়ে গেছে। তো কেকটা এখন চেক করার জন্য চুলায় চলে যাচ্ছি। আর যদি মনে হয় যে কেকটা হয় নাই তাহলে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আর এখন এই ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এর মধ্যে আমার কেকটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। তারপর আমি কেকটা ঠান্ডা করে স্লাইস করে নিয়েছি। এখানে 4টা পার্ট আমি কেটেছি। তো অন্যদিকে আমি একটা সিরাপ তৈরি করব। তো এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর পানি দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি। আর এখানে কেকের সাইডের অংশ কিছু কেক আমি একটু করে কেটে এভাবে গুঁড়া করে তারপর একটু রোস্ট করে নিয়েছি। তো এখন আমি কেক তৈরি করার জন্য একটা পার্টে সুগার সিরাপটা দিয়ে তারপর আমি যে ক্রিম ফ্রস্টিংটা তৈরি করে রেখেছিলাম তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি 4টা পার্টই দেবো সুগার সিরাপ, তারপর আমি ক্রিম ফ্রস্টিংটা দিয়ে এইভাবে পাটে পাটে প্রত্যেকটা পার্টে এইভাবে ক্রিমটা দিয়ে দিব। তো এখন আমি কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি যাতে কেকটা মানে আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। তো এটা যদি আমি স্লোভাবে দেখাই এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাহলে দেখার আর আপনাদের ধৈর্য থাকবে না। তো দেখুন এখন কিন্তু কেকটা দেখতে তেমন একটা সুন্দর লাগছে না। যেই কোনো আপনি জিনিস তৈরি করবেন না কেন প্রথমে কিন্তু ঘর তৈরি করলে সুন্দর লাগে না, যখন পরিপূর্ণভাবে ঘরটা তৈরি করবেন তারপরে কিন্তু এর আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। আর একেবারে ডিজাইনটা আপনার নিজস্ব। তো এটা কিন্তু অনেক উঁচু একটা কেক তৈরি করেছিলাম, আর উঁচু কেকগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এইভাবে প্রত্যেকটা পাটে পাটে এবং সাইডে ভালো করে ক্রিমটা এভাবে লাগিয়ে তারপর সুন্দর করে একটা প্ল্যাটার নাইফ দিয়ে সমান করে নেব। আর এখন আমি এটা প্রায় আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে প্রথমে আমি রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। অন্যদিকে যে কেকের গুঁড়া করে রেখেছিলাম রোস্ট করে নিয়েছিলাম এটা হালকা করে, এখন সাইডে এই কেকের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে সাইডের অংশগুলো আবার ভালো করে হাত দিয়ে বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। তো এখন ভালো করে সম্পূর্ণভাবে সাইডের গুঁড়া অংশগুলো লাগিয়ে তারপর আমি উপরেও এইভাবে সমান করে কেকের গুঁড়াগুলো দিয়ে তারপরে একটা
নজেল বি দিয়ে আমি উপরের সাইডটা এইভাবে একটা ডিজাইন করে নিয়েছি নর্মালভাবে, আর সাইডের বর্ডারটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে, ঠিক একইভাবে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এখন কেকের ভেতরের অংশটা একটু কেটে দেখাই, ভেতরের অংশটা কেমন হয়েছিল। আলহামদুলিল্লাহ কেকটা ভীষণ মজা হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।